নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ছানার ডালনা করছি, তবে এটাকে আমি কোপ্তা কারি হিসাবে করছি না, আমি একটু অন্যভাবে করছি। দেখুন আমি কিভাবে করছি এবং খুব চটপট এটা হয়ে যায়। একটু মৌরি ফোড়নে দিয়ে দিলাম, এবারে আমি এই আলুগুলোকে এভাবে কেটে রেখেছি। আলুগুলো দিয়ে কোপ্তা করছি না, এটা ছানার একটা ডালনা করছি। দেখুন কীভাবে করছি, এরকমভাবে আলুটাকে কেটেছি। আলুগুলোকে এবার একটু ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম, হলুদটা আমি একটু পরে দিচ্ছি। আমি ছানার তরকারি করবার জন্য বা ছানার ডালনা করবার জন্য 500 ml অর্থাৎ 1 প্যাকেট দুধ পাতিলেবুর রস দিয়ে ছানাটা কেটে নিয়েছি, কেটে জল ঝরিয়ে নিয়েছি। আলুটা আমার একটু নরম হয়ে গেছে। এবার আমি হলুদ দেবো, প্রথমে একটুখানি জল দিয়ে দেবো কড়াতে, তারপরে হলুদ দেবো আর মশলাগুলো সব এখন অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু হলুদ, এবার দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু জিরের গুঁড়ো। মশলাটা এবার ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি ছানা দেব। এই যে ছানাটা দেখিয়ে রাখলাম, এই যে ছানাটা জল ঝরিয়ে রেখেছি। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে অত্যন্ত ভালো হয়। ছানার কোপ্তা কারি না করে ঠিক এই প্রসেসে রান্না করলে রান্নাটাও অত্যন্ত সুস্বাদু হয়। কোপ্তাগুলো ভাজতেই তো কত সময় লেগে যায়, তাই আমি এরকম প্রসেসেই করি। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি, এই যে সামান্য একটু। এবারে আমি পুরো ছানাটা দিয়ে দিলাম। এরকমভাবে একবার ছানার তরকারি বা ছানার কারি করে খেয়ে দেখবেন, যথেষ্ট ভালো লাগে। কোপ্তাগুলো করতে অনেক সময় কি হয়, দেখা গেল ময়দা বা কর্নফ্লাওয়ার যাই দিয়ে কোপ্তা করুন না কেন, অনেক সময় শক্ত হয়ে যায়, হয়তো একটু বেশি পড়ে গেছে, শক্ত হয়ে যায়। কিন্তু এরকমভাবে করলে পুরো ব্যাপারটা এত ভালো হয়, একবার করবেন আপনারা। ছানার অনুপাতে আবার নুন দিয়ে দিলাম। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, একটু জয়িত্রী, 2টো তেজপাতা, এই যে 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, একটু জয়িত্রী, একখানা এলাচ, এই যে। এইবারে দিয়ে দিচ্ছি এই যে একটুখানি আদা কুচি, একটু গ্রেট করে রাখা আদা কুচি। দিয়ে দিচ্ছি এই অর্ধেক টমেটো, দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। আমার ছানার ডালনা তৈরি করা হয়ে গেছে, এখনই আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি।
খুব অল্প সময় এটা ঝটপট আপনারা করে নিতে পারেন। এটা তৈরি করতে আমার 5 মিনিট থেকে 6 মিনিট সময় লাগবে। গ্যাস নিভিয়ে দিলাম, এটা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে পাত্রতে ঢেলে নেব, ফিরে আসছি। ছানার কারিটা স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। আপনারা অতি সহজে এটা করে নিতে পারবেন। এটা অনেক সময় কম লাগে। যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে বা ব্লগে। নমস্কার।